জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, ১৬ বছর বয়সে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, বাড়ি ভাড়ার সুনির্দিষ্ট কাঠামো এবং নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। আমরা যদি এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে। দর্শক, এনসিপি নির্বাচনী ইশতেহার ঘোষণার পর এখন কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্রিগেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত 8টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। আমি 36টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক, যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য সেই ইশতেহারগুলোই বলার। আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন আমাদের আছে। কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশ কুসুম অনেক কিছুই হয়তো বলেই মানে রাজনৈতিক দলগুলো বলে বা তাদের প্রচারণায় আছে, কিন্তু আমরা যেটা আমাদের মধ্যে 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই, বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামীর 5 বছরে সেইটাকে আমরা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই 3টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি এবং আমাদের যেই জোট সেই জোটের সাথে আমরা এই সমন্বয় করব। এই ইশতেহার আমরা পরবর্তীতে যদি সরকার গঠনের সুযোগ হয় এবং আমাদের এই যে বেসিক যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা অটুট রেখেই আমরা কিন্তু এই জোটে থাকবো। এই জোটটা এই কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী সমঝোতার পর্যায়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, নতুন রাজনীতি, বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন দেখতে চায়। এত বড় গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব মানে সুফলটা আসে নাই।